আচ্ছা, যেটা বলছিলাম, এই থিম গুলো এই থিমটা কিন্তু ফ্রি ডিফল্ট ভাবে দেওয়া ছিল। আর আমরা যে থিমটা আমাদের লাগবে, যেমন জেনারেট পেজ থিম বা যে প্লাগইন গুলো লাগবে, সেগুলো ফ্রি নিয়ে আমরা কাজ করতে পারবো না। আমরা অ্যাটলিস্ট জিপিএলটা নিব। কারণ জিপিএলটা অনেক জায়গায় মানুষ বিক্রি করে ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা এরকম বিক্রি করে। বাট এগুলো ফ্রি পাওয়া যায়। কারণ কোন জায়গায় ফ্রি পাইতে হবে সেই সাইটের নাম জানলেই হয়। আমরা তো গ্রুপ বাই সার্ভিসে গিয়ে যদি আমাদের গ্রুপ বাই সার্ভিস থাকে সেখান থেকে নিতেই পারি। আর যদি গ্রুপ বাই সার্ভিস না থাকে তখন আমরা ঢুকবো হচ্ছে এই জায়গায়। গ্রুপ বাই সার্ভিস না থাকলে আমরা এই শাহিন অ্যাডস ডট আইএন মানে যে এই সাইটে ঢুকবো। ঠিক আছে? এই সাইটে ঢোকার পরে এই সাইটে মোটামুটি ম্যাক্সিমাম থিম প্লাগইন মানে প্রিমিয়াম প্লাগইন গুলো আছে। তো আমরা যখন যদি এখানে সার্চ দেই, কারণ আমরা কোন থিম নিয়ে কাজ করবো সেটাকে আমার জানা থাকতে হবে। ঠিক আছে? এটার জন্য যদি আমরা মানে খুঁজে বের করি যে বেস্ট থিম ফর ব্লগার অ্যান্ড এফিলিয়েট মার্কেট, ব্লগিং অ্যান্ড এফিলিয়েট। ঠিক আছে? এই যে আমরা এটা থেকে সার্চ দেই, যেমন অ্যাস্ট্রারা আছে, অ্যাস্ট্রার কথা ওরা বলছে প্রথমে। অ্যাস্ট্রারা অনেক ভালো একটা থিম। আমরা অ্যাস্ট্রারা নিয়েও কাজ করতে পারি। এখানে যতগুলো থিম আছে সবগুলো থিম নিয়ে আমরা কাজ করতে পারি। না, থিমও আছে। ঠিক আছে? কাজ করতে পারি। তারপর আমরা বেশি ব্যবহার করি জেনারেট প্রেস। আমরা জেনারেট প্রেস নিয়েও কাজ করতে পারি। শোনো, ঠিক আছে? যেটা খুশি সেটা নিয়ে কাজ করতে পারি আমরা। যদি আমরা কয়েকটা সাইটে ঢুকি, এখানে যেমন ওই যে এগুলো যেমন স্টার মক থিমও ভালো। এগুলো এই থিম প্রতিটা থিমই ভালো থিম। ঠিক আছে? আমরা যেকোনো থিম নিয়ে কাজ করতে পারি আমাদের পছন্দ মতো করে। এটাই শোনো। ঠিক আছে? তো আমরা ধরে নিলাম আমরা আপাতত যেহেতু অ্যাস্টেরাটার কথা শুনছি অ্যাস্টেরাতে যাই, হ্যাঁ? অ্যাস্টেরা থিমটা নিই। এখানে গিয়ে যে সার্চ অপশন আছে, ঠিক আছে? এখানে গিয়ে আমি আমার থিমটার নাম দিব। থিমের নাম দিয়ে সার্চ দেওয়ার পরে এই থিমটা চলে আসবে, যে দেখুন অ্যাস্টেরা থিম। ঠিক আছে? এই থিমে অ্যাস্টেরা স্টার্টার টেমপ্লেট প্লাগইন। ঠিক আছে? এই সেটটা ফ্রি, বাট ওরা একটু অ্যাড দেখাবে, তোমার এই অ্যাডটা দেখতে হবে। আর কিছুই না। কিন্তু তুমি তো থিমটাতে ফ্রি পাইতেছো, তাই না? এখানে কাহিনী আছে, দেখো এই যে এটা হচ্ছে তোমার ডাউনলোড লিঙ্ক। এই ডাউনলোড লিঙ্কে যাওয়ার পরে ওরা আরো কাহিনী করবে অনেক। মানে ওরা তো তোমার ফ্রি দিচ্ছে, তো ওরা তো এমনি তোমার ফ্রি দিবে না, ওদের তো কোনো বেনিফিট নিবে ওরা, তাই না? এই যে তোমার এই যে দেখো, প্রথমে এখানে ওরা একটা একটা জায়গায় আমাকে রিডাইরেক্ট করে নিয়ে গেছে। এখানে যাওয়ার পরে প্রথম যে ইউআরএলটা আছে এটাতে আমার ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্লিক করার পরে আমাকে এই যে এখানে আমি স্টেপ 2 তে আছি। এখানে যে একটা সেকেন্ড দেওয়া আছে, আমাকে এই সেকেন্ডটা ওয়েট করতে হবে। এই সেকেন্ড ওয়েট করার পরে তারপর আবার ক্লিক হিয়ার টু কন্টিনিউ। এটা কিন্তু এখন ক্লিক করা যাচ্ছে না। ক্লিক করা যাচ্ছে এখানে। এটা এতটুকু সময় যাওয়ার পরে এটা ক্লিক করার অপশন থাকবে। কারণ এতটুকু সময় আমি ওদের সাইডে থাকতেছি না, এই অ্যাড গুলো দেখতেছি না। এটা থেকে ওদের টাকা ইনকাম হবে। আর তুমি ওদের কাছে ফ্রি নিচ্ছ, ওরা কিছু ওদের বেনিফিট দিবে না, এটা তো হবে না। তুমি যখন ওয়েবসাইট বানাবে তখন তো তুমিও তোমার সাইডের থেকে কোনো না কোনো বেনিফিট নিবা, তাই না? And সে তোমাকে একটা থিম দিচ্ছে প্রিমিয়াম, যেটা তোমার বাংলাদেশে কিনতে গেলে ৩০০ টাকা লাগতো। এই ৩০০ টাকার জন্য তাকে এখন তাকে কিছু টাকা দিব না তুমি? আচ্ছা, এই যে এখানে এটা এই যে কন্টিনিউ হেয়ার, ক্লিক হেয়ার টু কন্টিনিউ, এখানে যাবে। এখানে যাওয়ার পর আরেকটা পেজ আছে। ওখানে কি একটু সময় লাগবে। এই যে এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ। প্লিজ ওয়েট করতে বলতেছে ওরা, হ্যাঁ? এখানে একটু সময় লাগবে। এখানে সময় লাগার পরে একদম নিচে যেতে হবে আমাদের। একদম নিচের দিকে একদম নিচের দিকে একটা অপশন থাকবে। এই যে কন্টিনিউ লাস্ট স্টেপ, কোথায় আছে একবারে লেখছে কিন্তু গো টু বটম, মানে একদম বটমে যেতে বলছে ওরা। ঠিক আছে? বটমে গেলে এই যে কন্টিনিউ টু লাস্ট স্টেপ এটা আসবে। এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে এখানে আমার ডাউনলোড লিঙ্কটা আসবে। এখন আমার ডাউনলোড লিঙ্ক আসবে। ঠিক আছে? এই যে গেট লিঙ্ক। এখানে ডাউনলোড লিঙ্ক আসার পরে এখানে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক, হ্যাঁ? এখান থেকে আমি ডাউনলোড করি। ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড হতেছে। কি ক্লিয়ার হিসাবটা? বুঝতে পারছো? তো এটা হচ্ছে এটা এই থিম গুলো কিন্তু ভালো থিমই, মানে তুমি যেটা টাকাটা কিনে যেটা পাবা ৩০০ টাকা দিয়ে ওরা তোমাকে সেটাই দিবে। ব্যাপারটা বুঝছো? ওরা তোমাকে সেটাই দিবে। সেক্ষেত্রে তোমাকে এত মানে একটু ঘুরে ফিরে আসতে হবে আর কি। মানে ওরা যেরকম ভাবে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে ওইভাবে করতে হবে তোমাদের, এতটুকু এত শোনো। তাহলে আমার এক্সট্রা এটা এই ইনস্টল হয়ে ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে ফোল্ডারটা যাই। ফোল্ডারটা যাওয়ার পরে প্রথমে আমি
এক্সট্রাক্ট করার পরে এই এখানে এই যে দেখো এটা এইটা ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সট্রা থিম, আমরা আমাদের যে সাইটটা ছিল, আমাদের সাইটটাতে আমরা যাবো, এই ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডে গিয়ে কি এপিআরএস আছে, এপিআরএস গিয়ে কোথায় যাবো, থিমে যাবো। থিমে যাওয়ার পরে আমি এখানে গিয়ে এক্সট্রা দিকে সার্চ দিব, অ্যাড নিউতে গিয়ে, সরি অ্যাড নিউতে গিয়ে আমি এই এক্সট্রা থিমটা এটা, হ্যাঁ আমি এটাকে কি করবো, এখান থেকে এটা ইনস্টল করবো। তারপর অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করার পরে আমি যদি সাইটটা দেখি, এই সাইটটা কেমন দেখাচ্ছে এখন, এই সাইটটা কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি এখানে এই যে এক্সট্রা নামে একটা অপশন আসছে, যদি আমরা এখানে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিন্তু এখানে খুব বেশি মানে এখানে অপশন নাই, এগুলো সব প্রো অপশন, প্রো মানে আমাকে কিনতে হবে, ফ্রিটা দেন, আমরা যেটা ইনস্টল করি সেটা কি ফ্রি, তাই না, সেটাতে এটা এই অপশনগুলো নাই, ঠিক আছে। আমি যদি কিনতে চাই, এই যেমন যে সেভ ব্রাশেস প্রো, প্রোতে আমি এই অপশনগুলো যেখানে যে অপশনগুলো দেখতেছি সবগুলো অপশন পাবো। আর যদি আমি আপগ্রেড নাও তো যাই, তখন ওরা আমার কিনতে নিয়ে যাবে যে তুমি এখন এটা কিনো, এখন আমার ওরা কিনতে নিয়ে আসছে যে তুমি এখন এটা কিনতে পারো। আমি যদি বাই নাও তো যাই, তখন ওই জায়গাটা প্রাইজিংটা দেখো তোমরা, প্রাইজিংটা কই, প্রাইজিং দেখছো, এটা হচ্ছে তোমার $49, এটা হচ্ছে তোমার একটা নর্মালি, ঠিক আছে, তোমার যেগুলো একটা এক দাম আছে, তো যাক মিনিমাম $39, $49 তোমার লাগবে এটা তো, ঠিক আছে। আচ্ছা এখন এটা আমরা এখান থেকে কি করবো, আমরা তো কিনতেছি না তো, আমরা প্লাগ ইনে যাবো, অ্যাড নিউ প্লাগ ইন, হ্যাঁ অ্যাড নিউ প্লাগ ইন, আপলোড আপলোড প্লাগ ইন, এখানে গিয়া চুজ ফাইলে যাব, এখানে আমরা ওই আমাদের যে ডাউনলোডের অপশনটা আছে, এখান থেকে আমরা যে এইটাকে ইনস্টল করে দিব, ইনস্টল নাও। হ্যালো, এটা অ্যাক্টিভ প্লাগ ইন, হ্যাঁ অ্যাক্টিভ কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে এআই ওয়েবসাইট বিল্ডার আছে, ক্লাসিক ওয়েবসাইট বিল্ডার আছে, আমি আপাতত এটাকে স্কিপ করে আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে আমি এক্সট্রাতে গিয়ে আমরা অলরেডি প্রথম দেখে আসছিলাম যে আমাদের অনেকগুলো ফাংশন তারা দিচ্ছিল না, ঠিক আছে। এখন দেখো সব ফাংশন কিন্তু ওকে, কোনো ফাংশনই কিন্তু এই না, এখানে সে তোমার এক্সট্রা প্রো মডিউল এটা, এগুলো আচ্ছা এটা কেন কোনো না দেখি তো, আচ্ছা এইটা আচ্ছা এক্সট্রা টেমপ্লেটটাই হয়েছে। আচ্ছা এগুলো ইনস্টল করতে হবে। কি ব্যাপার, এক্সট্রা আমরা ইনস্টল করলাম, এটা গেল কই, না এটা ইনস্টল করা আছে কিন্তু এটা এখানে কেন আসছে না, প্লাগইনটা তো থাকার কথা। ওরা আমাকে কি বলছে, আপডেট করতে বলছে কি, এক্সট্রা প্রো, সে দেখি তো আমরা এটা কোনো ডাউনলোড করলাম,
ও আচ্ছা, আমরা এক্সট্রা প্রিমিয়াম স্টার টেমপ্লেট ডাউনলোড করছি, আমরা এই এক্সট্রা প্রোটা ডাউনলোড করি নাই। খেয়াল করে দেখছো? আমরা এক্সট্রা প্রোটা লাগবে। আচ্ছা, আমরা এক্সট্রা প্রোটা খুঁজে বের করি। ঠিক আছে, আমরা ওটা ডাউনলোড করি নাই। এই যে এক্সট্রা প্রো হচ্ছে এটা। ঠিক আছে, আমরা ওই অন্যটা ডাউনলোড করছিলাম, এক্সট্রা টেমপ্লেট ডাউনলোড করছিলাম, স্টার টেমপ্লেট। তো এটাকে ঠিক একই প্রসেসে গিয়ে আমরা ডাউনলোড করে ফেলি, হ্যাঁ। তোমার নিচের দিকে নামতে থাকো, এই যে এটা হচ্ছে তোমার লিঙ্ক। এখানে ক্লিক করে গোটোতে যাবা। তারপরে এখানে এটা রিডাইরেক্ট হয়ে আসবে। তারপরে এখানে প্রথমটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। তোমরা কি জিনিসটা বুঝছো? আমরা কিন্তু থিমটা ওই যে প্লাগইনে ডাউনলোড করার কথা ছিল সেটা করি না, অন্য একটা প্লাগইন ডাউনলোড করছি, যে কারণে আমাদের প্রো অপশনটা আসে নাই। ঠিক আছে, আমাদের ডাউনলোড করা উচিত ছিল এক্সট্রা প্রো, বাট আমরা এটা ডাউনলোড করি নাই। ঠিক আছে, যাক সমস্যা নাই, এখন ডাউনলোড করতেছি। আমরা যখন টাকা পয়সা ইনকাম করবো তখন আমরা সবগুলো থিম কিনেই নিব। ঠিক আছে, কারণ যারা এই থিম গুলো তৈরি করছে তারা তো অনেক কষ্ট করে তৈরি করছে, তাই না? তাদেরকে তো আমরা কোনো টাকা পয়সা দিচ্ছি না। তাহলে তাদের কষ্ট, তাদের মেধার মূল্যায়ন দিচ্ছি না তোমরা, তাই না? তাহলে এটা তো ঠিক হচ্ছে না। যখন মোটামুটি আমরা টাকা পয়সা ইনকাম করবো তখন চেষ্টা করবো ওদেরকে টাকা দিয়েই করা। কারণ ওদেরও তো একটা করা, একটা কষ্ট করে কাজটা করছে না। আচ্ছা, তারপর আমরা লাস্ট স্টেপে আসি। এই যে এটা আমার ওদের ইনস্টল ডাউনলোড হয়ে গেল, হ্যাঁ। আমরা এবার আমাদের ডাউনলোড এসে যাই। এই যে এটা আমরা একটু জাস্ট আমরা একটু এক্সট্রাক্ট করে দেখি এটা। এক্সট্রাক্ট করার দরকার নাই, তারপর আমরা এটা দেখবো আর কি। এক্সট্রাক্ট করে এটা, হ্যাঁ সমস্যা নেই, এটা চলবে। আমরা তাহলে এটাকে এখন ইনস্টল করবো, তাই না? কোথায় গিয়ে ইনস্টল করবো? প্লাগ ইনে গিয়ে। তো ইনস্টলে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগ ইনে যাবো, অ্যাড নিউ প্লাগ ইন। তারপর হচ্ছে আপলোড প্লাগ ইন, চুজ ফাইল। তারপর আমরা এক্সট্রা প্রোভাইডার নেই, যে এটা ইনস্টল নাও। একটি প্লাগ ইন। এবার আমরা একটু রিলোড দেই, রিলোড দিয়ে আমরা একসাথে যাই, দেখি আমরা এইগুলো অপশনগুলো ক্লিয়ার হচ্ছে কিনা। এই যে দেখো, এখন কিন্তু সব ওকে, দেখছো? এগুলো সব ইনঅ্যাক্টিভ ছিল কিন্তু প্রথমে, তাই না? এগুলো সবগুলো কি করবো? অ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, এগুলো কিন্তু আগে প্রথম দিকে আমার অপশন দিচ্ছিল না অ্যাক্টিভ করার, এখন কিন্তু সব অ্যাক্টিভ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা আমার একটা লাইসেন্স করতে হয়, ইউ লাইসেন্স। ঠিক আছে, ইউ লাইসেন্স ইজ অ্যাক্টিভ। দেখছো, আমার এটা লাইসেন্স হয়ে গেছে, এটা অ্যাক্টিভ। এটা আমি এখন এটার সব ফিচার আমি ইউজ করছি। ঠিক আছে, আমার এটা হয়ে গেল। এখন আমরা আমাদের সাইটটা একটু দেখি কেমন দেখা যায়। আমাদের সাইটে তেমন পরিবর্তন হবে না। এই যে একই রকম আছে, তেমন পরিবর্তন হবে না, কারণ আমার এখানে ফাংশন গুলো, মানে আমার এখানে ফাংশন গুলো হয়েছে, এনাবল হয়েছে, বাট আমি তো ফাংশন গুলো ইউজ করি না এখানে, তাই না? এগুলো তো ইউজ করি নাই। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, একটু আমরা প্রথমে এই কাজ শুরু করার আগে আমরা একটু দেখবো আমাদের কাজগুলো, মানে সাইট গুলো রিসার্চ করে দেখবো যে কেমন দেখায় বা কি কি এখানে আছে। আমরা স্টার্টার টেমপ্লেটে গেলাম, স্টার্টার টেমপ্লেটে যাওয়ার পরে এখানে আমাদের কিছু বিল্ডার আছে। আমি চাইলে এটা বিল্ডার ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে তুমি এখানে একটা যে কোনো থিম, ধরো একটা নতুন থিম নিয়ে কাজ করার আগে এই থিমের ডকুমেন্টেশনটা কোথাও আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করবা। যেমন ধরো তোমার এই যে এটা নলেজ বেস, অথবা ওই যে এক্সট্রা থিম নিয়ে তুমি কেমন কাজ শুরু করবা। ঠিক আছে, স্টার্ট কাস্টমাইজিং।
ঠিক আছে? এই যে তুমি এটা সার্চ দিয়ে এখানে ক্লিক করলেই তোমার যে কাস্টমাইজের অপশন গুলো চলে আসবে এখানে। এই যে এখানে কাস্টমাইজের অপশন গুলো চলে আসছে। ঠিক আছে? তুমি আগে এটা দেখো আমি কি করি, পরে ভিডিও দেখে তুমি সব করতে পারবা। যেমন ধরো যে এখানে আমার যে এটা ডিফল্ট ভাবে এটা দেওয়া আছে। ঠিক আছে? ডিফল্ট ভাবে এটা আমার এখানে দেওয়া আছে। তো আমি যদি এখানে এটাকে ক্লিক করি, এখানে এই যে ডিফল্ট ভাবে কিন্তু এটা অটো চলে আসলো। ঠিক আছে? এখন আমি কি এই ডিজাইনটা রাখবো কিনা সেটা পুরোটাই হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে। কারণ আমার যদি মনে হয় এটা ওকে আমরা রাখলাম। আর যদি মনে হয় যে না আমি এটা কিন্তু চেঞ্জ করব, তাহলে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? এজন্য আমাদের আমরা একটু ইসে যাই। যে আমাদের হোম পেজ হচ্ছে ডিফল্ট ভাবে এটা ওরা নিয়ে নিছে, হ্যাঁ? এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আহ তোমার এখানে আমাদের অনেক সময় কি হয় এই তোমার এই যেমন স্ট্যান্ডার্ড টেমপ্লেট আছে আমরা যদি দেখি যে এখানে অনেকগুলো টেমপ্লেট রেডি করা আছে, তাই না? আমরা কিন্তু এটা প্রথমে কিন্তু আমরা এটা ইনস্টল করছিলাম, মনে আছে তোমাদের? প্রথমে কিন্তু এটা ইনস্টল করছিলাম স্ট্যান্ডার্ড টেমপ্লেট। এটা টেমপ্লেট ইনস্টল করছিলাম আমরা প্রথমে, যেমন বিল উইথ টেমপ্লেট দিই, এটা দিই। এখন আমরা ব্লগ এডিটর দিতে পারি, এলিমেন্টও দিলাম আমরা, হ্যাঁ? এই যে দেখো এখানে অনেকগুলো টেমপ্লেট রেডি করা আছে অলরেডি। আমরা যে কোনো একটা টেমপ্লেট রেডি নিয়ে এখান থেকে আমরা কাজ শুরু করতে পারি। মানে যেটা আমার পছন্দ হবে আমি আমার নিজের মতো করে আমি যে কোনো একটা জিনিস নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট রেডি করা আছে। তো আমরা যেহেতু আমরা ব্লগ নিয়ে কাজ করবো তাহলে আমরা এখানে লিখি ব্লগ। ব্লগের জন্য যে মানে ব্লগ আছে এখানে, এখানে ব্লগের জন্য যেগুলো ভালো থিম সেগুলো এখানে চলে আসবে। এখানে তো অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখছো? তুমি এটাকে মাল্টিপারপাস ইউজ করতে পারবে, অনেকগুলো কাজে অনেকগুলো ক্ষেত্রে ইউজ করতে পারবে একটা থিমই। বাট আমাদের আমাদের ব্লগের জন্য লাগবে, ব্লগের জন্য এই থিম গুলো যেমন আছে ব্লগের জন্য, যেমন ফুড ব্লগার বলে দিচ্ছ ওরা, ট্রাভেল ব্লগার, ট্যাগ ব্লগার, আমরা যে টেকনোলজিতে কাজ করি এটা নিতে পারি। ঠিক আছে? তারপরে যে ফ্যাশন ব্লগার, ব্লক চেন টেকনোলজি, ক্রিয়েটিভ ব্লগ, মানে এখানে অনেক একজনে একভাবে দিয়ে রাখছে। ঠিক আছে? বিজনেস ম্যাগাজিন, বিজনেস ব্লগ। ঠিক আছে? আমরা টেক নিউজ, মানে আমাদের কাছে যেটা মনে হয়, মানে আমরা এখানে তো এক একটা ব্যাপারটা এরকম না যে হেলথ খুঁজতেছি দেখে এটার মধ্যে অন্য কিছু করা যাবে না, এটার মধ্যে অন্য কিছু করা যাবে, অন্য কিছু নিয়ে লেখা যাবে। আমার যদি ডিজাইনটা পছন্দ আমি নিতে পারি, স্পেসিফিক নিশ অনুযায়ী খুঁজে বের করা কঠিন হতে পারে। আচ্ছা, যেমন ধরো আমরা তো নর্মালি আমরা যে এই টাইপের একটা থিম নিয়ে কাজ করতে পারি বিজনেস ব্লগ নিয়ে। ঠিক আছে? যদি আমি এটাতে ঢুকি, ঢোকার পরে এখানে আমার যে কন্টিনিউ করতে বলবো ওরা। ঠিক আছে? আমাদের যে লোগোটা আছে আমরা চাইলে এখানে লোগোটা দিয়ে দিতে পারি। ঠিক আছে? বা আমরা এটা আমরা পরেও করতে পারি, সমস্যা না, আমরা এখানে কন্টিনিউ দিয়ে গেলাম। কন্টিনিউ দেওয়ার পরে টেল আস অ্যাবাউট লিটল অ্যাবাউট ইউরসেলফ, এখানে আমার নিজের নাম দিতে বলছে, এখানে ইমেল দিতে বলছে, ইমেল আমরা দিয়ে দিই একটা, আই এম এ কিছু একটা দিয়ে দিই, সমস্যা নেই। ঠিক আছে? এই যে সাবমিট মাই বিল্ড মাই ওয়েবসাইট, ওরা আমার যে আমি যে ডিজাইনটা চুজ করছি এই ডিজাইনটাকে আমার ওয়েবসাইট রেজিস্টার করে দেবে। এখন আমি ওই ডিজাইনের উপরে কাজ করবো, আমার কাছে করতে হবে না। কি হলো ওরা বলছে? এই যে আমাদের কিন্তু হয়ে গেল, হ্যাঁ? এবার আমরা বিজিট ওয়েবসাইটটা দেখি কেমন দেখায়। এই যে দেখো আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, দেখছো? এখন এখানে কিছু নাই কেন বলতে পারো? আমরা তো কোনো পুশ করি নাই। কারণ আমরা এই ক্যাটাগরিতে পুশ করলে আমাদের গুলো আসবে, এখন এখন সব ঠিক হয়ে গেছে। ওটা তো আরেক থিম ছিল। এই থিমে যেভাবে করছি সেভাবে দেখো। আচ্ছা, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, থিম হয়ে গেছে, হ্যাঁ?
কারণ আমার কাজ কি এই থিমের মধ্যে যা যা আছে এগুলো তো কোনো কিছুই আমার না। হয়তো আমি ক্যাটাগরি গুলো চেঞ্জ করে ফেলবো, মেনু গুলো চেঞ্জ করে ফেলবো, সবই চেঞ্জ করে ফেলবো, তাই না? তো এগুলো চেঞ্জ করে ফেললে না আমার কি করতে হবে? আমার যে এখানে ঢুকে আমার যে এখানে বোঝা লাগবে জিনিসগুলো যে কোথা থেকে চেঞ্জ করবো। প্রথমত হচ্ছে আমি কাস্টমাইজ করে কি কাস্টমাইজেশন করতে পারবো। কাস্টমাইজ করে তোমরা এখানে একটু এক নজর চোখ বুলালেই এখন বুঝতে পারবা। তোমরা কাস্টমাইজে যখন যাবা তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই যে এখানে সাইন আইডেন্টিটি যখন আমরা যাবো তখন আমাকে টাইপোগ্রাফি হচ্ছে তোমার ফন্টের কালার এগুলো নিয়ে, হ্যাঁ? কারণ আমরা যদি মনে করি এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব, এখানে কিছু ফন্ট অলরেডি দেওয়া আছে এগুলো নিচে আর আমি যদি চাই যে আমি চেঞ্জ করবো এগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? মানে H1 ফন্ট কেমন হবে? অনেক সময় আছে যে আমি H1 এর ফন্ট একটা দিব, H2 ফন্ট আরেকটা দিব। এরকম হইতে পারে। ঠিক আছে? এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে। প্যারাগ্রাফের মার্জিন বটম। ঠিক আছে? এগুলো আমরা মার্জিন বটম বলতে নিচ থেকে মার্জিন কত থাকবে? ঠিক আছে? নিচে থেকে মার্জিন বটম মার্জিন, হ্যাঁ? কত থাকবে এটা? বুঝতে পারছো? এগুলো আমরা এখান থেকে একটা করতে পারবো। যদি আমাদের কাছে মনে হয় কি হয় না বুঝতেছি না, আমি একটার করে ইউজ করে বুঝতে পারবো। ট্রান্সফোগ্রাফি মানে হচ্ছে তোমার এগুলো থাকবে কালার। এখানে আমাদের একটা কালার থিম কালার থাকতে পারে। যেমন এর একটা কালার, এখানে যে কালার আছে এই কালারের সাথে তোমার সবকিছু মিলে এরকম থাকতে পারে। তুমি যদি মনে করো যে না কালারটা তুমি চেঞ্জ করবা, এই কালারটা তুমি চেঞ্জ করে তুমি অন্য কোনো কালার দিতে চাও, সেটা তুমি দিতে পারো। তুমি যদি মনে করো লাল দিতে চাও, লাল দিতে পারবা। ঠিক আছে? আমরা লাল দিলাম না? লাল দেওয়ার পর আমি এখানে পাবলিশ করে দিলাম। আচ্ছা, এটা হলো না কেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা এটা কাজ করছি। যেমন এখানে আরো কিছু অপশন আছে, যেমন গ্লোবালের মধ্যে এই কালারটা ওটা এটা করছি আমরা। ঠিক আছে? টাইপোগ্রাফি তো বললাম। কন্টেনার হচ্ছে তোমার এটা ফুল ইউজ হবে নাকি ওই তোমার এই যেমন এটা যদি দেই, এটা দিলে একটু দুই পাশে চেপে আসবে, মানে দুই পাশে জায়গা রাখবে। এই যে দুই পাশে জায়গা রাখছে দেখছো? আর এটা দিলে কি হবে? সে ফুল উইথ নিয়ে নেবে, পুরো জায়গা নিয়ে নেবে, সে কোনো জায়গা রাখবে না। তো নর্মালি ফুল উইথটাই দেখতে ভালো লাগে। ঠিক আছে? আচ্ছা, এখানে এগুলো আমাদের তেমন কাজ নাই, এগুলো নিয়ে আমাদের ইস্যু না। আমাদের এই কালার টালার বটন এগুলো নিয়ে শোনা আমাদের, এগুলো নিয়ে একদম কাজ নাই। আমরা তারপরে হেডার হেডারে দিতে পারি। হেডারে দেওয়ার পর আমার কি লাগবে? যখন আমরা হেডারে দেখবো, হেডারে কিন্তু আমরা অনেকগুলো জিনিসের লোগো আছে দেখছো? লোগো দিতে হবে সেটারে গিয়া। এই যে এখানে লোগো আছে না? লোগোটা কোথা থেকে দিব আমি? এই যে হেডারে গিয়ে লোগো দিব। এখানে গিয়ে আমি চাইলে লোগোটা আপলোড করতে, যেমন এখানে লোগো আছে বিজনেস লিগ। ঠিক আছে? আর আমার যে লোগো থাকবে আমি এখানে সেই লোগোটা দিয়ে দিব। তো আমি যদি চেঞ্জ লোগো দিয়ে দিই, আমাকে লোগো তো আপলোড করতে বলবো। লোগো আপলোড করবো। এখন লোগো যদি আমার এখানে করা থাকে ওকে, না থাকলে আমার করতে হবে নতুন করে। খবরটা বুঝছো? লোগোটা করে আমাকে এখানে আপলোড করে দিতে হবে। ব্যাপারটা বুঝছো না? এটা কেমন আপলোড করতে হবে? ক্যানভাটা করে আমি লোগোটা বানায় আপলোড করে ফেলবো। তারপরে আমি এখানে লোগোর উইডথ যদি আমার মনে হয় লোগোর হাইট ঠিক আছে, ওকে, না থাকলে আমি একটু কম বেশি করতে পারবো। ঠিক আছে? তারপর আমার সাইড টাইটেলটা দিব। কারণ সাইড টাইটেল দেওয়ার পর আমি এখানে দেখবো, এটা চেক করবো এটা যে সাইটের নাম বা যে কোনো টাইটেল দিতে পারো তুমি। ধরো আমি ডেস্কটপে এরকম দেখাচ্ছে, তোমার ইসে কেমন দেখাবে? একটু ছোট করে দেখো। এটা এখান থেকে দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাবে। তারপর স্টার্ট আইকন দিতে অনেক সময় আইকন থাকে। ঠিক আছে? তোমার আইকন তৈরি হয়, মানে যখন ওপেন হয় তখন একটা আইকন দিয়ে ওপেন হয়, সেটা থাকতে পারে এখানে সাইড আইকন। হ্যাঁ, এগুলো বানাই দিতে ঘুরতে বানাইবা তো, কোত্থেকে আসবে এখানে? এই যে এখানে পেজ আছে, এগুলো এখানে তোমার আর তেমন কাজ নাই। আমাদের এখানে তেমন কোনো কাজ নাই এখানে। মানে এখানে শুধু লোগোটা দিব। লোগো দিয়ে আর কালার টালার চেঞ্জ করতে চাইলে, ফন্ট চেঞ্জ করতে চাইলে আমি কাস্টমাইজ অপশনে যাব। ঠিক আছে? এখানে যাবো এখন। এটা গেল এখান থেকে। আর আমাদের এখন যেটা বেশি দরকার সেটা হচ্ছে এখানে যে মেনু গুলো আছে এগুলো তো আমার দরকার নেই। আমার নিজের মেনু দরকার, এগুলো চেঞ্জ করতে হবে। বা আমাদের কালার যায় মানে যেহেতু এই এই মানে এখানে যেরকম আছে ওরকম থাকলে সমস্যা নাই, মানে ডিজাইন কালার এরকম, বাট আমার তো এই মেনু ক্যাটাগরি গুলো চেঞ্জ করতেই হবে, লোগো এগুলো করতে হবে। আর এগুলোর জন্য আমি কোথায় যাব? এগুলোর জন্য প্রথম হচ্ছে লোগো ক্যাটাগরি গুলো কোথা থেকে আসে? পুস্টে থেকে আসে।
পুশ থেকে যখন আমি ক্যাটাগরিতে ঢুকবো, তখন আমি দেখতে পারবো যে এই ক্যাটাগরিগুলো এখানে এইভাবে আছে। তো এখানে আমি কি করব, এখানে এই ক্যাটাগরিকে এগুলোকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এগুলোকে চাইলে ডিলিট করে দিয়ে আমি নিজের মতো করে নিজের ক্যাটাগরি দিতে পারি। ঠিক আছে? ধরো আমি এখানে আনকালার গোষ্ঠ এখানে দিলাম। মানে এখানে তোমরা যে টপিক্যাল অর্থনীতি বিল্ড করছিলে না, ওইভাবে তুমি এখানে দিবা। যেমন ধরো এখানে তোমাকে, ধরো আমি হেলথ ইন্স্যুরেন্স দিলাম। ঠিক আছে? এই স্ল্যাগটা কি হবে? স্ল্যাগ টবে এখানে যা দিছি, এটি এখানে স্ল্যাগ হিসেবে আসবে। কোনো বড় হাতের অক্ষর থাকবে না, যেটা বড় হাতে থাকবে সেটা ছোট হাতে করে ফেলবো। আর মাঝখানে কোনো স্পেস থাকবে না, যেখানে স্পেস থাকবে সেখানে কি দেবে, একটা হাইপেন দিয়ে দিব। ওকে? জিনিসটা বুঝছো? এগুলো তো আগে তোমাদের বলছিলাম, তারপর আপডেট দিয়ে দিই। আপডেট দিলে এইভাবে আমার যে ক্যাটাগরি গুলো থাকবে, সবগুলো ক্যাটাগরি আমি এইভাবে ঠিক করে ফেলবো। ঠিক আছে? এখন দেখো এখানে যাওয়ার পরে আমার কিন্তু সব এই যে এখানে কিন্তু যে তোমার ক্যাটাগরি গুলো আর নাই। মানে এখানে যে ক্যাটাগরি গুলো ছিল না, এখানে কিন্তু এগুলো নাই। আর এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আমার দরকার নেই। তাই না? এগুলো দরকার না হলে এগুলো আসলে কি মেনু। আমরা যখন এই মেনুতে যাবো, কোথায় পাবো, কিভাবে? এই প্যারেন্টস থেকে আমরা মেনুতে যাবো। ঠিক আছে? এই প্যারেন্টস থেকে আমরা মেনুতে গিয়ে এই যে আমরা এখানে এগুলো এইভাবে আছে। আমরা এখান থেকে এই যে এখানে দেখো সিলেক্ট এ মেনু টু এডিট, এটা দেওয়া আছে। আমরা এখান থেকে কোথায় যাবো? এখান থেকে প্রাইমারি মেনুতে যাবো আমরা। প্রাইমারি মেনুতে গেলে আমরা যে মেনুটা উপরে ছিল সেটা পাবো। এই যে এই মেনুটা উপরে আছে আমাদের বর্তমানে। ঠিক আছে? এখান থেকে আমরা চাইলে এগুলো সব ডিলিট করে দেবো। ধরো আমরা যদি এখানে যে এটাকে, এই যে এটাকে আমরা ই করে দিই, যে রিমুভ করে দিই। এটা কি ইন্টারেক্টিভ সেশন? ইন্টারেক্টিভ সেশন এখানে আছে না? এই যে, হ্যাঁ, আছে তো। যদি আমি এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে সেভ মেনু দিই, তাহলে দেখো এখানে ইন্টারেক্টিভ অপশনটা থাকবে না, যে নাই। ঠিক আছে? এখন যদি আমরা মনে করি না এখানে আমি একটা নতুন মেনু এড করতে চাই, তাহলে আমি নতুন মেনু হিসেবে এখানে নিয়ে আসতে পারি। ধরো আমি ওই যে ক্যাটাগরি এখন বর্তমানে নিলাম, সেই ক্যাটাগরি নিতে চাই। ক্যাটাগরি এখানে আছে, ক্যাটাগরিতে হেলথ ইন্স্যুরেন্স নিতে চাইছি। ধরো এখানে আমি হেলথ ইন্স্যুরেন্সটা আমি এখানে এখানে সিলেক্ট করে অ্যাড টু মেনু করে দিলাম। তাহলে এখানে হেলথ ইন্স্যুরেন্সটা এখানে চলে আসলো। ঠিক আছে? আসার পর যদি আমি সেভ মেনু দিই, তারপরে যদি আমি রিলোড দিই, দেখবো যে এখানে চলে আসছে। হেলথ ইন্স্যুরেন্স এসে আসছে। এখন যদি আমার কাছে মনে হয় যে না, আমি হেলথ ইন্স্যুরেন্সটা একটু নিচে রাখবো না, একটু উপরে রাখবো। ঠিক আছে? তাহলে আমি এখানে একটু উপরে তুলে দিলাম। তারপর যদি আমি রিলোড দেই, এই যে হেলথ ইন্স্যুরেন্সটা এখানে চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমরা এইগুলো করতে পারবো। এই মেনুগুলো নিজের মতো করে মানে চেঞ্জ করে ফেলতে পারবো, সমস্যা নেই। তারপর থাকে যে এখানে যেগুলো আছে, যেমন স্টক মার্কেট, ক্লিয়ার স্টক, এগুলো তো চেঞ্জ হইল না। তাহলে এগুলো তো আমার চেঞ্জ করা লাগবে। এগুলো চেঞ্জ করার জন্য আমরা যাবো কোথায়? এখানে এডিট পেজে যাবো। কোথায় যাবো? এডিট পেজ। আচ্ছা, এডিট পেজে যাওয়ার পরে এখানে আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে এখানে এডিট পেজে যাওয়ার পরে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, ডিজাইন লাইব্রেরি। আমি যদি ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটরে যাই, তাহলে কি ঘটনাটা দেখবে? এই যে এরকম হয়, তাহলে আমরা কিছু করতে পারছি না। ডিজাইন লাইব্রেরিতে গিয়ে দেখি, ডিজাইন লাইব্রেরিতে কিছু করতে পারবো না। আসলে এটা কি, যে আমরা এটা যেটা নিছি, সেটা আসলে কিসের জন্য নিছি? এটা কিন্তু এলিমেন্টর প্লাগইন একটা। কি মানে আমরা কিন্তু যখন আমাদের থিম চুজ করতে বলছিল, ওরা কিন্তু আমরা জিজ্ঞেস করছিল কি ধরনের, কিসের থিম নিবো আমরা। আমরা কিন্তু চুজ করছিলাম এলিমেন্টর থিম নিবো। কারণ এলিমেন্টর দিয়ে কিন্তু এডিট করা লাগবে। এটা এডিট উইথ এলিমেন্টর। কিন্তু এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো না আমরা, কারণ কি, এলিমেন্টরটা কি ফ্রিতে। এলিমেন্টর কি আছে এখানে? ফ্রি আছে। মানে আমাদের যে এলিমেন্টর আছে সেটা একটু ফ্রি, সেটাকে আমাকে সে কি বলতেছে, আপগ্রেড করতে বলছে। আপগ্রেড যদি না করি, তাহলে আমি এলিমেন্টরটা এখানে, মানে এখানে এই জিনিসগুলো পাবো না। মানে এটাকে আপডেট করার যে, এডিট করার জন্য যে ফিচার গুলো আছে, সেই ফিচার গুলো পাবো না। তার মানে এখন আমাকে আবার এলিমেন্টর লাগবে। এলিমেন্টরের প্রো ভার্সনটা লাগবে। এলিমেন্টর প্রো ভার্সন যদি লাগে, আমি কোথায় যাবো আবার? আমি আবার গিয়ে ওই ওকে বলি যে এলিমেন্টর লাগবে আমার। ওখানে গিয়ে ওরে দিয়ে ওর থেকে নামাই নিই। যেখানে সার্চ থেকে এলিমেন্টর লিখে দিই। এই যে এলিমেন্টর প্রো, আমাদের কি লাগবে? এলিমেন্টর প্রোটা লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এটা ডাউনলোড করে ফেলি। বুঝতেছো না তোমরা? দেখো এখানে কিন্তু অপশন আছে কিছু। দেখো এখান থেকে মনে করতে পারবো আমরা।
ঠিক আছে? এখান থেকে আমরা করতে পারবো। ধরো আমরা যদি এখানে স্টক মার্কেট আছে, তাই না? এখন আমি এখানে কি দিতে চাই? এখানে স্টক মার্কেট না দিয়ে আমি দিতে চাচ্ছি যে হেলথ ইন্স্যুরেন্সটা এখানে থাকুক। তাহলে আমি এখানে কি দিব? এই হেলথ ইন্স্যুরেন্স, ওকে? তুমি কি জিনিসটা বুঝছো? মানে হেলথ ইন্স্যুরেন্স দিলাম, আমি এখানে হেলথ ইন্স্যুরেন্স দিয়ে ধরো আমি এখানে আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে? হেলথ ইন্স্যুরেন্স দিয়ে এখানে আপডেট দিলাম। আর আপডেট দেওয়ার পরে আমি এখান থেকে হেলথ ইন্স্যুরেন্স দেওয়ার পরে আমি ধরো ধরো আমি যদি এখানে এটাতে যাই, এখানে হেলথ ইন্স্যুরেন্স আসছে। তো আমরা চেঞ্জ করছি কিন্তু এটা, তাই না? কারণ আমরা একটা কাজ করি, একটা পোস্ট করি, একটা ডেমো পোস্ট করি আমরা, হ্যাঁ? ডেমো পোস্ট করে দেখি যে আমরা হেলথ ইন্স্যুরেন্সের পোস্ট করলে এই জায়গায় এখানে আসে কিনা। যদি এখানে না আসে তাহলে তো আমার লাভ নাই, তাই না? তাহলে আমার এখানে কি করতে হবে? ধরো আমি একটা পোস্ট করি, আমি পোস্ট করবো আহ, আপাতত একটু কপি পেস্ট করি, হ্যাঁ? ধরো এর যে টাইটেল, কই এলাম, হ্যাঁ? এটা তো দামি দিতেছি, আমরা এত কাহিনী করতে দরকার নেই। আমরা এটা টাইটেল দিব, তারপর হচ্ছে এখান থেকে আমাদের এখন আমি আপাতত একটা এই দিচ্ছি, পোস্ট করছি, এখানে একটা ইমেজ দিতে হবে না আমাদের? ইমেজটা আপাতত আমরা ইসের ইমেজ দিই, মানে জাস্ট ফিচার ইমেজ দিই, অন্য কোনো ইমেজ না দিই। আমরা এখান থেকে গিয়ে মিডিয়া লেভেলে যেটা আছে আপাতত এটা দিই, হ্যাঁ? Just দেখানোর জন্য দিলাম, তারপর এটা পাবলিশ করে দিলাম। এটা পাবলিশ হয়ে গেল, হ্যাঁ? তো পাবলিশ করলাম, এখন আমি দেখি যে আমার এখানে আসছে কিনা। হেলথ ইন্স্যুরেন্স আসছে? আমাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এখানে আসে না, আসছে? হ্যাঁ? আচ্ছা, আমি ক্যাটাগরি দিছিলাম, এই যে ক্যাটাগরিতে আছে হেলথ ইন্স্যুরেন্স। আচ্ছা, এখানে যতগুলো পোস্ট এখানে ডিফল্ট ভাবে দেওয়া ছিল, ঠিক আছে, সবগুলি কিন্তু তোমার কিসের মধ্যে আসছে? হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে, কিন্তু কোনো পোস্টই কিন্তু আমার এখানে দেখাচ্ছে না, তাই না? এখন এখানে না দেখানোর কারণটা কি? এখানে না দেখানোর কারণ হচ্ছে আমি যখন নাকি এখানে এটা যখন সিলেক্ট করছিলাম, তখন এখানে দেখো এডিট একটা অপশন আছে, দেখছো? এই যে এখানে কলমের মধ্যে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে আমি যখন এখানে ক্লিক করব, ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমাকে তারা একটা অপশন দিবে যেখানে আমরা কি চেয়েছি। এটা মনে হয় এটাই লাগবে। এটা আমার পূর্বাসনা ছাড়া দিবে না। আচ্ছা, আমি পূর্বাসনা ডাউনলোড করে নিই, হ্যাঁ? একই রকম ভাবে আমি নিচে দিয়ে গিয়ে এটার এইটা খুঁজে বের করবো, ডাউনলোড লিঙ্কটা খুঁজে বের করবো। এই যে এটা হচ্ছে ওই লিঙ্কটা। এখানে ক্লিক করলে এখানে একটা অপশন দেয় তারা, ঠিক আছে? এই অপশনে আমরা এখানে এখানে আসতেছে না। আমরা একটু দেখি যে ওই পুরোটা অপশন, পুরোটা ক্লিক করে দেখি। তুমি কাজগুলি পরে করে আগে দেখো, পরে ডাউনলোড করবে। ক্লিক হেয়ার টু কন্টিনিউ।
ইনস্টল হয়ে গেছে, এটাকে আমাকে আগে করতে হবে, আনজিপ করতে হবে। হ্যাঁ, এটাকে আনজিপ করি আগে আমরা। আনজিপ করার পর এখন দুইটা অপশন, এলিমেন্টর আর এলিমেন্টর প্রো। আমরা কিন্তু এলিমেন্টর অলরেডি আছে আমাদের, এটা ফ্রিটা। যদি আমার এটা ইনস্টল করা না হতো তাহলে আমাকে প্রথমে এটা ইনস্টল করতে হতো, পরে এটা করতে হতো। যেহেতু আমার এটা ইনস্টল করা অলরেডি আছে, আমি এটা নিয়ে কাজ করবো না, আমি সরাসরি এলিমেন্টর প্রোটা ইনস্টল করবো। ঠিক আছে, তো এলিমেন্টর প্রোটা কেমন ইনস্টল করবো, প্লাগ ইনে গিয়ে নর্মালি যেভাবে করি আমরা ওইভাবেই, এড নিউ প্লাগ ইন, আপলোড প্লাগ ইন, চুজ ফাইল। আমরা এখানে এলিমেন্টর প্রোতে যাব, এলিমেন্টর প্রো প্লাগ হবে ইনস্টল। যদি আমাদের এলিমেন্টর ফ্রি যেটা ছিল ওটা ইনস্টল করা না থাকে, তাহলে আমাকে আগে ওটা ইনস্টল করতে, তারপর এটা ইনস্টল করতে। এই যে অ্যাক্টিভ প্লাগইন, আমরা কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেল, তাই না? অ্যাক্টিভ হওয়ার পর আমি এটা ইউজ দিই। আচ্ছা, এখন আমার কি দরকার ছিল, আমি এখানে যাব, এখানে বলছিলাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা তো এখনো আসতেছে না। কন্টেন্ট হচ্ছে এখানে, এটা সলিড থাকবে, উইথ থাকবে, এটা থাকবে, সব ঠিক আছে স্টাইলে। এখানে অনেক সময় এই কুড়ি ডিও থাকতে পারে, কুড়ি ডিও থাকলে এরকম থাকবে। তখন আমরা এটা এডিট করতে সমস্যা হবে, আমরা তখন কি করবো, এখানে গিয়ে এটাকে ভিজুয়াল এডিটরে দিয়ে দিব। হ্যাঁ, ভিজুয়াল এডিটর দিলে তারপর এলিমেন্টার। আচ্ছা, এখানে যাওয়ার পরে দেখি এবার অপশন আসে।